আমি কড়াই বসিয়ে নিয়েছি। এখন এখানে তেল ঢেলে দেব। আমি সরিষার তেল রান্না করতেছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন, এটা যা চাচ্ছি। তো প্রথমে আমি তেজপাতা দেব, তারপরে পাঁচফোড়ন বলতে মানে একটু সরিষা একটু বেশি, সেটা ঢেলে দেব। হালকা একটু গরম হলে তো তেলগুলো গরম হয়ে গেছে, এখন আমি এটা তেলে দেব। আস্তে আস্তে নাড়ব। তো আমি এখন লবণ দিয়ে দেব। লবণ দিব 1 চামচ, তারপর দিয়ে দেব হলুদ, তারপর দিব গুঁড়ো মরিচ একেবারে কম দেব, কারণ সর্ষে বাটা, তো সর্ষে বাটার সাথে কাঁচামরিচ দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা নেব। তো দেখুন লাউ অনেকগুলো জল উঠে গেছে। লাউ আসলে আলাদা করে কোনো জল দিতে হয় না, অনেকগুলো জল উঠে গেছে। এই জল দিয়ে রান্না করে ফেলবো, আলাদা কোনো জল দেব না। আবার ঢাকনা দিয়ে রাখবো আরো 5 মিনিট। তো বন্ধুরা ফিরে এলাম 5 মিনিট পর, দেখি কেমন হয়েছে। অনেকটা সিদ্ধ হয়ে এসছে মনে হচ্ছে দেখে। সিদ্ধ হয়ে গেছে। আমি এখন সাথে অ্যাড করব সরষে বাটা, 1 টেবিল চামচ, তারপরে দিব জিরা বাটা। লাউর সাথে জিরা বাটা হলে অনেক মজা। জিরার গুঁড়োর চাইতে জিরা বাটা দিলে অনেকটা সুঘ্রাণ, অনেকটা সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে।
তারপর আমি দিয়ে দেব, যেহেতু লাউ সম্পূর্ণ নিরামিষ, আমি দিয়ে দেবো চিনি কিছুটা মিষ্টির জন্য। নিরামিষে একটু একটু চিনি দিতে হয়। আমাদের অনেকটা হয়ে এসছে রান্নাটা। তারপর আমি দিয়ে দেব চালের গুঁড়ি বাটা, একটু ঘন হওয়ার জন্য। না চাইলে ময়দার গুঁড়ি বা চাউলের গুঁড়িও দিতে পারবেন। এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। অনেকটা হয়ে যাচ্ছে। নামার আগে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো হয়ে এসছে আমার লাউ রান্নার রেসিপি। এখন আমি ধনে পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। কি সুন্দর হয়েছে দেখুন, অনেকটা ঘন হয়ে গিয়েছে। মাছ হয়ে গেল লাউ রান্নার রেসিপি। এখন আমি চুলা আঁচটা বন্ধ করে দেব। মাছ